আপনার বাসার বাবুটি বিটরুট দেখলেই বলে না না এটা খাবো না, কিন্তু বাজারে চিপস দেখলেই বলে আরো দাও আরো দাও। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের রেসিপি হলো চিপসের অল্টারনেটিভ, যার নাম বিটরুট স্টিক। মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্ট আর আপনার ম্যাজিক্যাল হাতে তৈরি দারুণ টেস্টি হেলদি মজাই মজা এই বিটরুটের স্টিক একবার সোনামণি পেলে বাজারে চিপসের নাম ভুলে যাবে সারা জীবনের জন্য। 10 থেকে 15 মিনিটে তৈরি এই সুপার ক্রাঞ্চি সুপার টেস্টি রেসিপিটি যা টিফিনে কিংবা চায়ের আড্ডায় একেবারেই পারফেক্ট। তাই বাজারে চিপসকে বাই বাই টাটা, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন বিটরুটের স্টিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগ সাইজে দুটি তাজা বিটরুট নিয়েছি আর খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার একটি পিলার দিয়ে এদের স্কিন ভালো করে পিল করে নেব। সত্যি কথা বলতে গেলে এই বিটরুট দিয়ে সালাদ জুস এইগুলো খুব পরিচিত রেসিপি, কিন্তু আজ যেটা হবে তা মনে হয় না কখনো বানিয়ে খেয়েছেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লস হবে না। দারুণ একটি রেসিপি শিখবেন। স্কিন পিল করা শেষ, এবার যার যেভাবে খুশি কেটে নিন। এই জাস্ট একটু ছোট ছোট পিস করবেন, কারণ আর কিছুক্ষণ পর এদের সেদ্ধ করতে পাঠানো হবে হট স্পা সেন্টারে। হয়ে গেল কাটাকুটি। এবার চুলোতে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটু অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। আর পানি ফুটে উঠলেই দিয়ে দেব কেটে নেওয়া বিটরুট গুলো। এই বিটরুটের আলাদা একটি স্মেল আছে যা অনেকেই নিতে পারেন না, তাই 1 চামচ লবণ ও 1 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বিটরুটের ওই স্মেলটি আর থাকবে না। তবে খেয়াল রাখবেন কুক করার সময় যাতে ওভার কুক করে না ফেলেন, তাহলে বিটরুটের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। সেদ্ধ করা শেষ, এবার একটু ঠান্ডা করে নেব। তারপর এদেরকে পাঠিয়ে দিলাম ব্লেন্ডার জারের ভেতরে। সেদ্ধ করা এই বিটরুট গুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটা ব্লেন্ড করার সময় অতিরিক্ত কোনো পানি দেওয়া দরকার নেই, কারণ এই বিটরুটের ভিতরে যতটুকু পানি আছে তা দিয়েই কাজ হয়ে যাবে। এবার একটি বাটিতে ব্লেন্ড করে নেওয়া এই বিটরুট গুলো ঢেলে নেব। দেখুন একদম ন্যাচারাল কালার আর পুষ্টির ভান্ডার। নাও মশলাপাতি অ্যাড করব। 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তার সাথে নেব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। শুকনো কিংবা ভেজা যে কোনো চালের গুঁড়ো দিলেই হবে। টেস্টের জন্য সামান্য লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 প্যাকেট ম্যাগি মশলা এবং সবার শেষে ওই ব্লেন্ড করে নেওয়া বিটরুটের বেটারগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটি ডো তৈরি করব। ভালো কথা, ডোটি বানানোর সময় যদি দেখেন একটু নরম হয়ে গেছে, তাহলে এক্সট্রা করে একটু আটা অথবা চাউলের গুঁড়ো অ্যাড করে নেবেন। ডো রেডি। এবার বেলাবেলির পর্ব শুরু। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, ঠিক এইরকম একটি রুটি বানিয়ে নেব। তারপর চাকু দিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে চুলের বেনির মতো করে পেঁচিয়ে নেব। আর ঠিক একই প্রসেসে সমস্ত ডোগুলো দিয়ে রুটি বানিয়ে লম্বা লম্বি করে কেটে ঠিক এরকম লম্বা লম্বা ফিতা তৈরি করব, যা দেখতে অনেকটা স্টিকের মতো দেখাবে। এবার চুলোতে প্যান বসিয়ে কুকিং অয়েল দেব এবং এই কুকিং অয়েলটি হালকা গরম হলেই ওই বিটরুটের স্টিকগুলো ছেড়ে দেব। খেয়াল রাখবেন ছাড়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, 1 মিনিট পর নাড়াচাড়া করবেন, এতে করে স্টিকগুলো ভাঙবে না। আর ঠিক এইভাবেই মুচমুচে করে ক্রিস্পি করে ভেজে তুলে নেব। শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর দেখুন কালারটা কি এসছে। এইভাবে একবার বানিয়ে আপনার সোনামণিকে খেতে দিন, দেখবেন বাজারে চিপসের কথা ভুলে যাবে। তাছাড়া এই বিটরুটের চিপস যেই খাবে সে আপনার প্রশংসা করবে আজীবন। এবার সস ঢালুন আর সসের পেয়ালাতে চুবিয়ে দিন এই বিটরুটের স্টিক্স আর কুড়মুড়িয়ে খেতে থাকুন আমার মতো দারুণ ইউনিক রেসিপি। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে আজ চলে যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।